মতি মিয়া, বলেন। তোমার মামা যে তোমার নামে মামলাটা দিল, এটা কি হয়েছে করে? এইটা আমি প্রয়োজনীয় কাগজপত্র লেখ কোর্টে হাজির হয়েছে। তো তোমার কোনো রিয়াকশন করা হয়েছে না? চিন্তা ভাবনা করতেছি না, মামার নামে যে মামলাটা দিমু মানে মাইসে আবার কি করবো। ও রুমিয়া, আপনার মামলা দিছে না? মামলা তোমার অবশ্যই দিতে হইবে, এটা দেওয়া ফরজ হয়ে গেছে গা। উকিলের লাগে আজকে পরামর্শ করতে হবে। আপনি কি কন, মামার নামে মামলা করতাম? মামলা করবেন মানে অবশ্যই মামলাটা দিলে ওই আপনার মামার মাথার জড়া ছিল ওটা খুলবো, টের পাইবো কত দানে যে কত চাই। কালকে আমি শোনা উকিলের লোক কথা কম। মতিমা, মামলা যে দিবেন একটা দিলে কাম হইতো না, এক লগে 3-4টা ঢুকাই দিবেন, তাইলে এই ঠেলাটা বুঝবো। আমি শম্ভু উকিলের লোক বুঝবো। তাইলে আপনি থাকেন, আমি আসি নাকি? যাও। ভাগিনা, উত্তেজিত হবি না, ঠান্ডা মাথায় কয়টা কথা কমু। ঠান্ডা মাথায় কথাগুলো তুই শুনবি, আমি কি কই কথাগুলো মনোযোগ দিয়ে আগে শোন। ভাগিনা, আমার আর তোর পিছনে লোক লেগে গেছে গা, বুঝছ? শত্রু লেগে গেছে গা। এই কারণে তোরে কিছু মাসে বুদ্ধি দেয়, আমারে কিছু মাসে বুদ্ধি দেয়, বুঝছ? এই কারণে দুইজনের মেয়েদের দ্বন্দ্ব হয়ে গেছে গা। এই কারণে কিন্তু আমি মামলাটা করেছি। আমি ভাগিনা মামলা করলাম এলে না, সত্য কথা আমি মামলা করলাম এলে না, আমারে মামলা করতে বাধ্য করছে লোকে। তোর চিনি না আমি। আমি 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 তোর কই, আমি তোর তুই আমার বিশ্বাস কর, আমি তোর বিরুদ্ধে মামলা দিলাম এলে না। সত্যি কথা, এখন আমার আশুর আছে, কারণ মামু ভাগিনা, আমি তোর বিরুদ্ধে মামলা দিতাম না, আমি তোর বিরুদ্ধে মামলা কখনোই দিতাম না, কিন্তু আমারে মামলা আউসাইতে দেওয়াইছে। ওই আলু আউসাইতে আমি যে তুই জানোস ওই যে কি মানুষ, ঠিক আছে? ওই যে কথা আছে না, নাইডা মাইসে নাইডা বুদ্ধি। ওইটা হইছে। এখন এখন ওই আমারে বুদ্ধি দিয়া আমার একটু জিত দেখ, আমি আর মামলাটা করাইছে। দেখ তোরও তো বেশি বুদ্ধি দেয় দিছে না? হ্যাঁ দিছি হ্যাঁ, তো। তোরা বেশি বুদ্ধি দিছে না? আমারে মামলা দেওয়ালে তোরও মনে বেশি বুদ্ধি দিতে আছে। মানে কি কবি কয়লা পাছায় না পাছায়। এখন মামলা তুইলাম, কালকে লবি আমার লাগে। তোরে আমি চিনি না, তুই মামলা করবি না, আমার নারায়ণগঞ্জ আটকাইতে নিবি। এর লেগে যে আমার ভালো লাগে না তোর লাগে, তোর আমি আটকা ভালো লাগবে কেমনে? মামলা তুইলাম লাগে না। তুই আমার লগে না লইলে তো হইতো না, একলা তো মামলা তুলতে পারতাম না। আমি তোর কথা বিশ্বাস করি না। হন, আমি তোর কথা বলি, তুই কিন্তু আমার ছোট বোনের পোলা, আমি তোর বিরুদ্ধে কখনোই যাইতাম না। আর তোর ওয়ারিশ আমি তোরে দেওয়ার জন্য আমি প্রস্তুতি ছিলাম, কিন্তু তুই বুঝলি না 5 লাখ টাকা জমি বেচে লাইছিস না, ঠিক আছে? এইটা তুই ভুল করছ। আমি তোরে আমার বুকে রাখতাম, আমার পাশে রাখতাম, আমি তোরে বিল্ডিং করে দিতাম, আমার এখানে রাখতাম। এইটা আমার চিন্তা ভাবনা ছিল, তোর নামে জমি দিলে তুই বেচে লাগবি। এই কথা তো তুমি কোনোদিন খুইলা কও নাই। আচ্ছা, খুইলা গেলে তো তুই বিশ্বাস করতি না। বিশ্বাস করতাম না কে? তুই বিশ্বাস করতি না। অবিশ্বাসের কাম করছো। আমি তোর একটা কথা বলি, কালকা তুই আমার লোক কোর্টে যাবি, কোর্টে যাওয়ার আগে রেস্ট অফিসে যাবি। যা হইছই তোরে 3% জায়গা দিয়ে তোরে বাড়ি করে দিম আমার জায়গা। আশা কইতেছ? হ্যাঁ আশা? হ্যাঁ এইটা কি কা? হ্যাঁ। তাইলে তোমার লাগে একটু কোলাকুলি করি। দর্শক, মামা ভাগিনার ওয়ারিশের পর্ব কালকে কোর্টে গেলে সমাপ্ত হইব। হ্যাঁ হইব? হ্যাঁ, হ্যাঁ, আর আপনি আমার কি করবেন? 3% জায়গা লেখা দিয়া তোর একটা বাড়ি করে দিম। লন আমরা তুইও যাই, খুব করা যাই।